শিবা, পুজো হয়ে গেছে? হ্যাঁ, আমার পুজো হয়ে গেছে। এই নে টিপ পর। এই, ওদেরকে দেখ, ওদের দুজনের হাতে কি যেন আছে। তুই টিপ করে মারতে পারবি? হ্যাঁ, ঠিক মারতে পারবো। তুই আমার টিপ দেখ। আরে দারুণ দারুণ, কি ভালো টিপ তোর। আরে দারুণ দারুণ। এই, বাইবেলের বইটা ভালোই ভালোই ওর হাতে তুলে দে। এই, শিবার কাছে ক্ষমা চা, না হলে তোদের ছাড়বো না। না হলে তুই কি করবি? হ্যাঁ, আর শিবাই বা কি করবে আমাকে? জনের দিব্যি, বাইবেলটা ওর হাতে তুলে দে, নয়তো তোর একদিন কি আমার একদিন। শিবার দিব্যি, ওর কথা শোন, না হলে তোদের ছাড়বো না। এই হিরো, চল ফট। চল ভাগ ভাগ এখান থেকে। বাইবেল ওঠা আর চুপচাপ জনের হাতে তুলে দে। চল ভাগ। আরে এই কি রে জন, তোর তো ভালো জামাটা ছিঁড়ে গেল। আমার তো একটু ফেটেছে, আর তোরটা দেখ। আমারও। এবার বাড়ি যাবো কি করে? কিছু একটা আইডিয়া এসছে। তুই আমার বাড়ি যা, আমি তোর বাড়ি যাই। আরে মার খাওয়া থেকে তো বাঁচবো আমরা। নে, এটা জন পিটারের শার্ট, পর। আচ্ছা এটা বলতো, তোর এই শার্টটা কি করেছিল? মা, আমি সত্যি বলছি, বাড়ি আসার সময় পা পিছলে পড়ে গেলাম আর এই শার্টটা ছিঁড়ে গেল। তাই নাকি? তাহলে আমার দিব্যি খেয়ে বলতো। দিব্যি তো আমি খাচ্ছি, কিন্তু মা দিব্যি খাওয়া যে পাপ তুমি তো একদিন বলেছিলে, তাই আমি এখন দিব্যি টিব্বি খাওয়া ভুলে গেছি। হো, তাই বুঝি। তুই রোজ জনের নাম সকাল বিকেল 25 বার করিস। বল কেন? আমার এটা অভ্যেস হয়ে গেছে মা, যতক্ষণ না শিবার নাম করছি ততক্ষণ আমার মনেই হয় না দিনটা শুরু হয়েছে বলে। আমি সত্যি বলছি মা, যদি আমি জনের নাম না নিই, আমার সারাদিনে কোনো কিচ্ছু ভালো হয় না। কি মনে তো, তোর ছেলে পরীক্ষায় পাশ করে গেছে? হ্যাঁ, পাশ করে খুব গেছে। ভালো। আসছি দাদা। ড্যাডি, আমরা ক্লাসে দুজনেই ফার্স্ট হয়েছি। দুজনের নম্বর একই? হ্যাঁ আঙ্কেল। হয় তুই এর থেকে নকল করেছিস, না হলে ও তোর থেকে নকল করেছে। আমরা সত্যি ভালো পড়াশোনা করি আঙ্কেল। ছাড়ো তো ড্যাডি, তুমি আমাদের কথা দিয়েছিলে ভালো রেজাল্ট করলে পেন দেবে। কই আরে দাও। তার আগে চকলেট নে। আমাকেও। নে ধর, পেনও পাবি। তোকে একটা লাল পেন দেবো, আর তোকে আমি একটা সবুজ পেন দেবো। কি পছন্দ? থ্যাংক ইউ ড্যাডি। থ্যাংক ইউ আঙ্কেল। এই, হ্যাঁ, তোর মনে নেই নাকি কিছু? কেন? আজকে কি? আজকে কি? আজকে কৃষ্ণ জন্মাষ্টমী। আরে রে রে রে, আমি একদম ভুলে গেছি। কি আমায় তোকে কি সবকিছু মনে করিয়ে দিতে হবে? তাড়াতাড়ি দোকানটা বন্ধ কর আর বাড়ি যা, নইলে বৌদি রেগে যাবে। ডেভিড, একটা কথা বলতো, এই জন্মাষ্টমীর সাথে তোর কি সম্পর্ক? আমার কি সম্পর্ক? যবে থেকে আমাদের বন্ধুত্ব হয়েছে, ক্রিসমাস আর জন্মাষ্টমী আমার কাছে একই জিনিস। দিওয়ালিতে আমি কেক কাটি। কারেক্ট, ক্রিসমাসে আমি বাজি ফাটাই। কে আছে আমার শত্রু? সামনে আয়। চল চল চল। আয় দেখি কে আছিস। আয়। আরে বাবা, দুলাল পান্ডে এসে গেছে, দরজা বন্ধ করো। চলো ভেতরে চল। এটা সত্যি, এই এলাকা থেকে একটা মেয়েকে আমি তুলে নিয়ে গিয়েছিলাম, বুঝেছিস? এখন বল, পুলিশকে কমপ্লেন করার সাহস কার হলো? বল আমাকে, সত্যি কথা বল, না হলে তোকে আমি মেরে ফেলবো। বল বল।
আমি জানি 5 মিনিট তোকে সময় দিচ্ছি, তার মধ্যে বল, না হলে তোকে আমি মেরে দেবো। ওকে মেরো না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না এই ব্যাপারে। দেখ ঘড়িটা কি সুন্দর দেখতে, তাই না? হ্যাঁ শিবা, আমিও এরকম ঘড়ি কখনো দেখিনি। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দিন। আমি জানি না এই ব্যাপারে কে পুলিশকে বলেছে। আমি সত্যি বলছি, আমি বল, আমি জানি না, বিশ্বাস কর, আমি কিছু জানি না। কে রে তুই? আমি ভালোই ভালোই চাকুটা ফেলে দে। কি হলো? চাকুটা ফেলে দে। এই এলাকায় আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার কেউ সাহস দেখায় না। তোর সাহস হয় কি করে? আমার সামনে এইভাবে দাঁড়িয়ে কথা বলার জন্য তোকে আমি মেরে ফেলতে পারি, জানিস? বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, এই তুই আমার বন্ধুর গায়ে হাত তুললে এই ডেভিড চুপ থাকবে না। একজন হিন্দুর জন্য দেখছি খ্রিস্টানের দরদ উঠলো। একজন বন্ধুকে বাঁচাতে এটা জরুরি নয় যে তাকে হিন্দু হতে হবে, খ্রিস্টানও হতে পারে। ভালোই ভালোই চাকুটা ফেলে দে। তাড়াতাড়ি ফেলে দে। কি হলো, চাকুটা ফেলবি? তুই বলেছিলিস না হিন্দুকে বাঁচানোর জন্য খ্রিস্টান কেন? এবার দেখ, অন্যায়ের বিরুদ্ধে আজ সবাই এক হয়ে গেছে। এবার ভালোই ভালো চাকুটা ফেলে দে। রামু যখন মারা যাবে, ডেভিড তখন ওর চিতায় আগুন দেবে। আর ডেভিড যখন মারা যাবে, রামু তখন ওকে কবর দেবে। আর এটা যদি না হয় তাহলে আমার নাম দুলাল পান্ডে নয়। এটা কি করে হবে? অবশ্যই হবে। এই গ্রামে দাঙ্গা লাগানোর একটাই রাস্তা, সেই পুরনো রাস্তা, যা ইংরেজরা অনেক বছর আগেই আমাদের শিখিয়ে গিয়েছিল, যে হিন্দু আর খ্রিস্টানদের মধ্যে আমি দাঙ্গা বাঁধিয়ে দেব। দাদা, দুজন মানুষকে মারবার জন্য পুরো গ্রামটা জ্বালিয়ে দেওয়া হবে? এটা কি ঠিক হবে? চুপ থাক। পুরো গ্রাম আমার ডন বলে চেনে। এই অপরাধের দুনিয়ায় খুন করাটা একটা খুব সামান্য ব্যাপার। আমি পাপ পুণ্যে বিচার করি না, আমি শুধু আমার স্বার্থটা দেখি। আর কাল রাত্রে চার্চ থেকে খ্রিস্টানদের মিছিল বেরোবে, আর আমি ওখান থেকেই দাঙ্গা শুরু করব। যিশু আমাদের বাঁচানোর জন্য এই পৃথিবীতে তিনি জন্ম নিয়েছেন। যিশু আমাদের পাপ খণ্ডনের জন্য এই পৃথিবীতে এসেছেন। যিশু আমাদের পাপের ফলস্বরূপ নিজের জীবন দিয়েছেন। আরে কি করছো তোমরা? অন্যায় করছো, ভুল করছো তোমরা। এরকমটা করো না, যিশু ক্রুদ্ধ হবেন। তোমরা শান্ত হও, শান্ত হও তোমরা। এই অত্যাচার হচ্ছে, এরকমটা করো না, যিশু ক্রুদ্ধ হবেন। যিশু কষ্ট পাচ্ছেন। এরা কি হিন্দু আর খ্রিস্টান নিয়ে দাঙ্গা করছে? আরে আমরা সবাই তো ইন্ডিয়ান, একে অপরকে মারার জন্য কেন উঠে পড়ে লেগেছে? ডেভিড, আমি যদি এখানে থাকি তাহলে তোমার ক্ষতি হবে। তোর জন্য এই জায়গাটাই একদম ঠিক, বাইরে গেলে বিপদ হতে পারে। ডেভিড, তোকে আর তোর ফ্যামিলিকে কেউ মারতে গেলে না, তাকে আগে আমার সামনে দাঁড়াতে হবে, বুঝেছিস? তুই থাক।
শিগগিরই ওঠো, এখান থেকে চলো মা। ওঠো তাড়াতাড়ি, ওঠো ওঠো ওঠো, শিগগিরই ওঠো, চলো চলো বেরো মা। একটা কথা মনে রাখবে বাচ্চারা, সব সময় সত্যের সঙ্গে থাকবে। যে সত্যের পথে চলে সে সব সময় জীবনে উন্নতি করে, সে অনেক সম্মান অর্জন করতে পারে। সত্যকে কেউ হার মানাতে পারে না। তোমরা একটা কথা মনে রাখবে, জীবনে বড় হতে গেলে সত্যকে অবলম্বন করেই বাঁচতে হয়। আজ মাইরাই ফেলুন, মাইরাই ফেলুন, মাইরাই ফেলুন। আরে এগুলো কি করছো? মারামারি বন্ধ করো। তোমরা মানুষ না জানো? চলো দেখুন মাস্টারমশাই, একজন মহিলার সঙ্গে ঝগড়া করতে এসছে এরা। থু, লজ্জাও করে না মহিলার সঙ্গে ঝগড়া করতে। তোমরা এখানে মদ খাও তাও কিছু বলি না, ওখানে মদ তৈরি করো তাও আমি মেনে নিয়েছি। আর এখন তোমরা মারামারি করছো, আমি স্কুলটা কি করে চালাবো? আপনার স্কুল চালাতে অসুবিধা হলে আপনি অন্য কোথাও চলে যান গা ছেড়ে। এখানে এইসব হইহট্টগোল মারামারি চলবে না। তোমাদের মতো বাজে লোকেদের সঙ্গে কথা বলে লাভ নেই, আমি গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো। এই চলো তোমরা ভেতরে চলো, চলো চলো চলো। কি রে ভাই, এটা আমাদেরই ভয় দেখাচ্ছে দেখছি। ভয় দেখাচ্ছে? তাহলে একটু সমঝে দি। আজকে আমি তোমাদের রাজা হরিশ্চন্দ্রের গল্প শোনাবো। হে মাস্টার, একটা চর খেলে উল্টে যাবি, আবার গাঁয়ের লোকেদের দেখিয়ে ভয় দেখাচ্ছিস। এই, চল। কি করছো? ছাড়, ছাড়। আমি এসে গেছি না? কে? যে কথাগুলো মাস্টারমশাই বোর্ডের উপরে লিখেছেন তার মানেটা কি জানা আছে তোদের? জানা নেই না? আমি মানেটা বলে দিচ্ছি। ওই বাচ্চাগুলোকে ওপরে ছুঁড়ছিলি, আমি এবার তোদের ওপরে ছুঁড়ব, আর মানেটাও ঠিকঠাক বুঝিয়ে দেব। এসব কি হচ্ছে? পালিয়ে যাই বাবা। টাইগার! তোমরা মদের দোকান এখানে খুলবে বলে স্কুলটাকে গ্রামের বাইরে পাঠাতে চাও, কিন্তু তোমরা জেনে রাখো এখানে মদের দোকান খোলা যাবে না। তোমরা সবাই গ্রামের বাইরে চলে যাবে। তবে তোমাদের ধোলাই করার জন্য আমি ক্ষমা চাই। ভাই, ধোলাই করার পরে ক্ষমা চাইছো? আরে ভাই, তুই আমাদের এত ধুলি, কিন্তু যাওয়ার আগে কমসে কম তোর নামটা তো বলে যা।